আমাদের সবার একটাই চিন্তা, সব মেয়েদের, যে কি সকালে কি রান্না হবে। তো সকালে ঘুম থেকে উঠে পুজো করার পর, মানে আজকে আমার শরীরটা একটু ঠিক আছে, দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম। তো পুজো করার পর মানে ভাত চাপিয়ে দিলাম, আর জলখাবার তো করতে হবে, জলখাবার আমাদের করার রেওয়াজটা আছে। আর এদিকে তোমার মানে জলখাবার প্রত্যেকদিন কিছু না কিছু একটু করি, যেগুলো ভালো লাগে সেগুলো করে দিই। কাল থেকে ছোলার ডাল ভেজানো আছে, ধোকার ডালনা করবো বলে আমার হাজব্যান্ড বলছে ধোকার ডালনা জমা করবে। আলু, আমি আলু দিয়ে করি, শুধু করি না, কোনো বার শুধু করি, কিন্তু আলু দিলে ওরা একটু টেস্ট মানে ভালোবাসে খেতে। তারপরে আজকে সকালে তোমার ছোলার ডালটা বেটে নিয়ে পরে তারপরে আমি একটু দেবো হিং আর তেল দিয়ে পরে, আর নুন হলুদ দিয়ে আর ছাই গরম মশলা একটু দিয়ে আমি ডালটা আমি পুরো ভেজে নিলাম। ভেজে পরে একটা থালাতে আমি এরকমই করি, তোমরা কী করো জানি না। তো ওটাতে আমি একটু সরষার তেল দিয়ে দিই, সরষার তেল দিয়ে সেটা আমি পুরো থালাতে দিয়ে ফ্যানের হাওয়ায় দিয়ে দিই, শুকিয়ে যায়। তারপরে আমি ওটা মানে করো পিস পিস করে তারপরে সেগুলো তেল দিয়ে আমি ভাজি। তেল দিয়ে ভাজার পরে তুলে রাখলাম। আলুগুলো সেদ্ধ করা ছিল, আলু সেদ্ধটা আমি একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে আমি তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু হিং দিলাম। আর মশলার মধ্যে জিরে ধনে গোলমরিচ আর তোমার আদা লঙ্কা সব বেটে পড়ে একবারে সব ভাজলাম। তারপরে ভেজে পরে মশলাটা, টমেটোগুলো আগে ভেজে নিয়েছি। তারপরে আলু সেদ্ধটা দিয়ে সব নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম। এদিকে ঘি একটু পুড়িয়ে নিলাম, ঘি গোটা সরি ঘি এলাচ লং একটু, আর ওটার মধ্যে একটু চিনি দিয়ে মানে ওটা গরম করে নিলাম। সেটা তরকারিতে নেওয়ার সময় দেবো ঢোকার ডালনাটাতে। তারপরে যখন জল দিয়ে ফুটে গেলো তখন তোমার ডালনাগুলো সব দিয়ে দিলাম। তারপরে দিয়ে পরে তারপরে নামাবার আগে ঘিটা দিয়ে দিলাম। এইভাবে আমি ঢোকার ডালনা রান্নাটা করি। হ্যাঁ, এটা তোমাদের কাছে বলে দিই, এটা আমি আমার পিসির মেয়ে শম্পা দিদির কাছে এটা শিখেছি। শম্পা দিদি থ্যাঙ্কস। আর ডিম সিদ্ধ আজকে আমাদের এটাই মেনু হবে, আর কিছু খাবে না বলেছে। আর আমার শরীরটা সেরকম এতটা ভালো নেই, তো মোটামুটি আছি। তো একটা কথা বলতে চাই, তুমি যদি ভালোবেসে একটা তরকারি ভালো করে রান্না করো না, সেই রান্নাটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। কিন্তু সেটা, হ্যাঁ, সেটা একটু ভালো করে করতে হবে মনোযোগ দিয়ে, আর অবশ্যই একটু গরম গরম ভাতের সাথে খেতে হবে। টাটা।